ঝড় উঠেছে। সবাই বলছিল না সোমবারে বৃষ্টি হবে, মঙ্গলবারে বৃষ্টি হবে, রবিবারে বৃষ্টি হবে। বৃষ্টির নমুনা হচ্ছে এই ঝড়। এই দেখো গাছের যে কটা আম আছে সেই আম কটা ফেলার একটা উপদ্রব বায়না খুঁজেছে পড়ে আমাদের আবহাওয়া, বুঝলে। চলো, গুড আফটারনুন। আমার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে সকালবেলা আমি বাবার বাড়ি থেকে আসার পরে আগে আমার নজর গেছে আমার ছাদের বাগানে। আর চলো সেই ছাদের বাগানে দেখে আসি কি কি ফুল ফুটেছে। ও মাগো, একটা জবা ফুল, সাদা জবা ফুটেছে, আর বেল ফুল আমার দিকে তাকিয়ে রয়েছে। তাছাড়া মোটামুটি যা ফুল ফোটে তাই। একদিনের জন্য আমার জায়ের হাতে দিয়ে গিয়েছিলাম এই ফুল গাছগুলো, তুমি একটু জল দিয়ে দিও। তো যাই হোক, ও জল দিয়েছিল। আবার এই খবরটাও আমার দিয়েছে আমার যা এদিক ওদিকে ছিল কখন এর মধ্যে নাকি ছাগল ঢুকেছিল। যাই হোক, আমার পাশের বাড়ির যা আবার নাকি সন্ধান দিয়েছিল, এই ছাগল বের করো। আর এই দেখো এই গাছটা খুব বাড়ন্ত, এই গাছটার কতটা বড় হয়ে গেছে। আর ওই যে চারিদিকে মেঘের ঘন ঘটা, মেঘের থেকেও ধুলোর ঘন ঘটা। এই যে ধুলো ধুলো ধুলো। আর ওই আমাদের রাধাচূড়া গাছের অবস্থা দেখেছো, যে কটা ফুল হয়েছিল আর একটাও থাকবে না এই ঝড়ে। সবে ফুল ফোটা শুরু হয়েছে দেখো। ধুলোর জন্য তাকানো যাচ্ছে না। কালকে সারা রাত ওই বাড়িতে ঘুম হয়নি, কারেন্ট ছিল না, লোডশেডিং, তারপরে যদিও বা আসলো লো ভোল্টেজ। এই করে 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 সারা রাত জেগে কাটিয়ে কাটিয়ে 5:30টার সময় বাড়ি এসেছি। বাড়ি আসার পরে তারপরে নিজের কাজ সারতে, অফিসের কাজ সারতে এই বেলা। আর এই বেলা যদিও বা একটু শুতে গেলাম, উঠে দেখি পুরো বলদঘম্ব হয়ে গিয়েছে। জানা চারিদিকে মেঘ, জানো একটু বৃষ্টির দরকার ছিল, ঝড়ের দরকার ছিল না। যাই হোক, ভগবানের যা ইচ্ছা তাই হবে, তার ঊর্ধ্বে তো আর যাওয়া যাবে না। কারেন্ট চলে গেল, এ তো জানা কথাই। টুক টুক, এই দেখো, বুঝলে। চলো, আজকে বিকেল থেকে ব্লগটা স্টার্ট করলাম, আশা করছি ভালো লাগবে, তোমাদের সঙ্গে থাকো। গুড মর্নিং বন্ধুরা, আজকে নেক্সট ডে। গতকাল ঝড়, বৃষ্টির থেকে হয়েছে ঝড় বেশি। আর যেই মাত্র না ঝড় হয়েছে আমার তো ঘর দোর সব তোলপাড় হয়ে গিয়েছে। সেই জন্য আজকে ফ্রিজের কভার, টিভির কভার, শোকেসের এইখানে দেওয়া থাকে কভার, সব তুলে কাচাকুচো করলাম। আর কাচাকুচো করিনি, সরি 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 সরি, সব গুছিয়ে একটা গামলার মধ্যে রেখে দিয়েছি। আর বিছানা কপাট সব পরিষ্কার। আর ওই যে ওর মধ্যে সব যে বেরো বেরো করতে গিয়েছিলাম, ওর মধ্যে একটাও কাচতে হবে না, সব কাচা আছে, শুধু আলমারিতে জায়গার মতো সেটিং করে রাখতে হবে। তাই ভাবছি যে ওটা থাক, পরে করব। রান্নার বেলা হয়ে গেল, এখন 9:30 বাজে, রান্নাঘরে ঢুকিনি। ছেলে মেয়ে গেছে আঁকার স্কুলে। চলো, হ্যাঁ, ঘরের মধ্যে ঢুকলে না একটা শান্তিই লাগছে আলাদা। সব গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে ধুলো বেরোলো এত। এই দেখো, ঠাকুরের বাসনও মাজা কমপ্লিট। আজকে একটু ভালো করে পুজো দিতে হবে। মাথাটা আলু থালু হয়ে রয়েছে, বারান্দার চৌকি টৌকি সব পরিষ্কার। আর এই দেখো, বলছিলাম না, এই দেখো গামলার মধ্যে সব তোয়ালেগুলো রেখে দিয়েছি। আর গতকাল বাজার করে নিয়ে এসছে, সবজি বাজার, এখনও তোলা হয়নি। ঝড় এসে গেল তো সেই জন্য আর তোলা হয় না। ফ্রিজে কারেন্ট নেই, ইনভার্টারে অত টানতে পারবে না, সেই জন্য ফ্রিজ বন্ধ আছে। আর কি কি বাজার করেছিল, পুঁই শাক, চলো দাঁড়া ব্যাগ ক্যামেরা থেকে দেখাই। এই যে পুঁই শাক, বলেছিলাম পুঁই শাকটা খুব খেতে ইচ্ছা করছে। আর এই গরমকালটা দেখবে পুঁই শাকটা একটু বেশি ভালো লাগে। আর ঝিঙে, তারপর চাল কুমড়ো, আলু, আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা, বেগুন, এইসবই আছে। কিন্তু এগুলোর আজকে কিছুই হবে না। আজকে সকালবেলা ভাবছি একটু রুটি আর যে কোনো একটা তরকারি করব। আর দুপুরে একটু বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাই বর একটু মাংস এনে দিল, এর মধ্যে অল্প, খুব সামান্য, যাতে সবার 1 পিস করে হয় মাংস, সেইভাবে। আর ঝড়ে পড়া কটা আম মাঠে গেছিলো বর, সেখান থেকে এনে দিয়েছে। আর প্রতিদিন না এই জিনিসটা হচ্ছে, মুছে এই লাঠিটা কোথায় রাখবো ঠিক করে উঠতে পারছি না। আপাতত এখানেই থাক। আর ঘরদোর একটা শান্তি স্বস্তি, বুঝলে। আর আজকে সব ঝাড় ঝুট দিয়ে পরিষ্কার করেছি। এই যে রেলিংয়ের ভিতরটায়, আমার ফুল বাগানের ভিতরে এইগুলোই পুরো ভর্তি হয়ে গিয়েছিলো। আর এই দেখো আমার ফুল বাগান, সাদের ফুল বাগান। সকালবেলা যখন এমনি রানী কালারটা দেখবে, কালো মানুষই হোক ফর্সা মানুষই হোক সবার মধ্যেই মানায়। আর সবুজের মধ্যে তো রানী কালারের তুলনাই হয় না। এই দেখো রানী কালারের 10 o'clock নাকি 9 o'clock ফুল ফুটেছে। আর চলো আর একটা জিনিস দেখাই তোমাদেরকে, সেটা হলো এই যে নতুন হলুদ গাছটায়ও ফুল ফুটেছে অনেকগুলো।
এই দেখো, কালকে একটু বৃষ্টি হয়ে সব প্রাণ ফিরে পেয়েছে। এই গাছটাই তো খুবই ফুল হচ্ছে, আর এই গাছটা আজকে নতুন লাগালাম। এই দেখো, যদিও এখন নেতিয়ে যাবে, পুরো মাটি রেডি করাই ছিল এই বালতিটাতে, বসিয়ে দিলাম নিয়ে এসে। একজন বলেছিল বৃষ্টি হলে এসে নিয়ে যাবা ডাল, বৃষ্টি হয়েছে, ডাল এসে সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠেই চলে গিয়েছি আনতে। আর এই দেখো ঘ্যাটকলের ফুল হয়েছে, দেখবে ঘ্যাটকলেরও ফুল দেখাচ্ছি তোমাদের। ওই দেখো, বুঝেছো, লাল রঙের, কি সুন্দর লাগছে না? আর এই ঘ্যাটকলের ফুল ফুটলে কিসের গন্ধ বেরোয় বলো তো? গুইয়ের গন্ধ। আর এই দেখো, এই কুনা কাদারিগুলো সব পরিষ্কার করেছি। চলো বন্ধুরা, এবার যাবো রান্নাঘরে। আর এই যে আমার ফুল বাগানে এত ফুল, আর এই উপরের ফুলগুলো কে যেন তুলে নিয়ে যায়, জানো, ফাঁকা হয়ে যায়। আমি ভূতের সঙ্গে কথা বলছি। ওই দেখো, ওই দিদি বলছে কার সঙ্গে কথা বলছিস তুই? আর প্রতিদিনের মতো আজকেও এক বালতি জল এনে দৌড়ের কাছে রেখে দিয়েছি। এখন তো গরমকাল রেখেছি পাখি টাখি যাতে এসে একটু তেষ্টা মেটাতে পারে, আর অন্য টাইমে নিজের কাজের জন্যই রাখা হয়। হ্যাঁ, ও যাচ্ছি না, ফিঙ্গার দিয়ে আসতে হবে। আমার একটা সুবিধা হয়েছে, গরমের ছুটি পরে আমার বর একটু আমার কাজটা হাসিল করে দিচ্ছে। ফিঙ্গার দিতে হবে, ফিঙ্গারটা দিয়ে 1 ঘন্টা নিশ্চিন্তে থাকতে পারবো। সকালবেলা কি তরকারি করব ভেবে কুল নেই, তাই ভাবলাম চলো পেঁয়াজ দিয়ে একটু আলুর তরকারি হয়ে যাক। আর তরকারিটা খুব সুন্দর হয়েছিল খেতে। সকালবেলা রুটির সঙ্গে এই হালকা একটু মটর দিয়ে পাতলা ঝোল করে ঘুগনি কিংবা আলুর তরকারি, এগুলোই ভালো লাগে বেশি। আর সবজি টবজি দিয়ে একটু রাতে ভালো লাগে, তাই না বলো? আর এই যে আমার সমস্ত সবজি দেখালাম, আর পুঁই ডাঁটাগুলো এখনও এত তাজা রয়েছে না, কি বলবো, 1 দিন হয়ে গেছে, তাও বৃষ্টি হয়েছে যে সেই জন্য। আর বিরিয়ানি চালও ওখানে ভিজিয়ে দিয়েছি, আধা ঘন্টা ভিজুক, তারপরে বিরিয়ানিটা করে ফেলবো ঝটপট। তেজ নেই তো, দেখো মাথাটা কি অবস্থা, রোদের অত তেজ নেই তো, সেই জন্য রান্না করতে কোনো সমস্যা হচ্ছে না। আর এখন ঘড়ির কাঁটা 10:30 বাজে, আমাদের রান্না কমপ্লিট। ছেলে মেয়ে এই মাত্র আসলো, এসে খেতেও বসে গেছে। আর আজকে আমাদের খাওয়ার মেনু কি, চলো সকালবেলা দেখিয়ে দিই। আজকের মেনু আলুর তরকারি, ডিমের বড়া ভাজা, মাছের ডিমের, আর রুটি, তাই তো? कैसा हुआ? अच्छा हुआ। तुम तो नहीं खाया है। देख के ही बुझा गया। समझ गया देख के समझ गया। जो ये वाला जो शकल का मेनू है वो अच्छा हुआ। তাই তো? ও আর একজন আসছেন, তিনার আবার কি বলা হুয়া? ওই দেখো একটু ড্যান্স দেখা হয়ে গেল। আচ্ছা কিসের আওয়াজ হচ্ছে গো? টিকটিকি মনে হয় ইয়েতে না কি? আচ্ছা তোমার এই প্যান্টে কি অবস্থা, ঘামের দাগ নাকি? হাত ধোবে দাও, মুখটা বাইরে। বাবা পাগল, এখনো আমি বিরিয়ানি বানাতেই পারলাম না। আর এইটা দৌড়তে এসে বলছে 1 পিস দাও, খাবো। এই দেখো আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর আজকে যেহেতু বিরিয়ানি করব, অনেক দিন পর আজকে বেরেস্তা দেবো, সেই জন্য একটু বেশি পরিমাণ পেঁয়াজ কেটে নিয়েছি। আর আমার তেল কড়াইয়ে দিইনি, এবার দেব। আর বেরেস্তা ভাজতে গেলে একটু বেশি পরিমাণই তেল লাগে। আর এই তেলের মধ্যে না যদি একটুখানি চিনির দানা ফেলে দেওয়া যায়, তাহলে বেরেস্তাটা খুব সুন্দর হয়, মানে নেতিয়ে যায় না। যেটা গরম তেলে যেই পেঁয়াজগুলো পড়লো না, কীরকম লাগলো বলো তো? কারোর উপর রাগ হলে যেরকম ভিতরে টকবক করে ফোটে, ঠিক সেই রকম হলো। চলো পেঁয়াজটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে বারবার দিয়ে আস্তে দিয়ে জোরে দিয়ে আস্তে দিয়ে এগুলোকে ভাজা করে নেবো। আর ওদিকে আমি আলুটাকে সেদ্ধ করে নিয়েছি একটু। আর অন্য দিন না সেদ্ধ করি না, কি সেই জন্য মানে বিরিয়ানি ঠিক জমে না, সেই জন্য আজকে আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। আর রাতে যেহেতু খুবই সামান্য পরিমাণ আমাদের চিকেন আছে আজকে, তাই রাতে একটু ডিম সিদ্ধ দিয়ে নিয়েছি, চিকেন ছাড়াই রাতে খাওয়া হবে। আর যেহেতু আজকে খুব বেলা করে করছি, সেই জন্য রাতেও খেয়ে নেবো। এই না হলে এখন করে সকালে রুটি খাওয়া হলো, রুটি খেয়ে আবার রাতে আবার রুটি করো, অত ঝামেলা পোষাবে না ভাই এত গরমে। এই দেখো আমার বেরেস্তা ভাজা কমপ্লিট, আলুটাকেও ভেজে নিলাম ওই একই তেলে। আর যেটুকু তেল আছে সেই তেলের মধ্যে এই মাংসটুকু রান্না করে নেব। আর কোনো কিছু ফোড়ন দিলাম না, জানো তো বন্ধুরা, বিনা ফোড়নেই না, আমি স্নান করতে বলেছি,
খেতে এসেছে। আর এই দেখো এইদিকে ভাতগুলো, এই সরু চালগুলো না বহুদিন ধরে ঘরে পড়েছিল, প্রায় 6 মাসের উপরে। তাই ভাবলাম কি চালগুলো নষ্ট না করে বিরিয়ানি করে ফেলি, সেটাই প্রথম উদ্দেশ্য ছিল। সেই জন্য 3টে থালায় ঠান্ডা করতে দিয়েছি, ভাবে বসাতে হবে না। এই যে বড় রাঁধুনি চলে এসছে। হ্যাঁ হ্যাঁ, এইবার কড়াইটাও উল্টাবে, এমনি পরিমাণে অল্প। এই দেখো নাচ দেখো এবার। আচ্ছা আচ্ছা, হয়ে গেলে ডাকবে। বিরিয়ানিটা সেটিং করা তোমাদের দেখালাম না, কারণ তোমরা সবাই জানো, আর আমার ভিডিওতে প্রচুরবার দেওয়া হয়েছে। আর একটুখানি কারি তুলে রেখেছি, বুঝলে। আমার বরটার না হলে শুকনো শুকনো খেতে অসুবিধা হয়। উপরে ঘি আর মিঠা আতর ছিটিয়ে দিলাম। আর এই যে রেখে দেবো, রেখে দেওয়া অকারণ, আবার কবে খাবো, পরে নষ্ট হয়ে যাবে। তাহলে চলো এইবার দেবো কাঁচা লঙ্কা গুজে। দেখো লঙ্কাগুলোর আগাটা আর পিছনটা ভালো করে সাইজ করে কেটে এইভাবে গুজে দেবো। আর 4টে ডিম দিতে মনে ছিল না, তারপরে উপর দিয়ে দিয়েছি। এই দেখো, এই হলো আমার বিরিয়ানি সেটিং। ঢাকনা করি। আর এই দেখো এইদিকে মাছ ভাজাটা হচ্ছে, তার কারণ কারেন্ট নেই বন্ধুরা। ফ্রিজে রেখে দিয়েছিলাম, রেখে দিয়ে তারপরে রিস্ক পেলাম না, কারেন্ট নেই যেহেতু, ইনভার্টারে কত টানবে, সেই জন্য ভেজে রাখলাম। যদি খেয়ে নেয় খেয়ে নেবে এখন। कैसा हुआ? अच्छा हुआ। এরকম হলে বেশ ভালোই হওয়া, তাই না? গুড আফটারনুন বন্ধুরা। এই দেখো এখন রান্নাঘরে অনেক বাসন ছিল, বিরিয়ানি রান্না করে এত পরিমাণ হাঁপিয়ে গিয়েছিলাম, বাসনের একটাও মাজিনি। সেই জন্য আজকে যেহেতু 2 দিন ধরে কারেন্ট নেই, গতকাল ছিল না বিকেল থেকে, আর আজকে, তাই ভাবলাম যে কারেন্ট নেই যখন, এই সুযোগে ফ্রিজটা একটু পরিষ্কার করে ফেলি। আর বহুদিন হয়ে গেল জানো আমার ফ্রিজটা পরিষ্কার করা হয় না। এই দেখো কি পরিমাণ নোংরা হয়েছে, দেখেছো? একদম সাদা সাদা হয়ে তরকারির দাগ ভর্তি, দেখতে পাচ্ছ কিনা জানি না। তাই ভাবলাম যে একটু সুযোগে সদ্ব্যবহার করে নিই। আমার না বহুদিনের শখ জানো তো এইগুলোর উপরে সেই ম্যাটগুলো কেনা, ভাবছি এবার অর্ডার দেবো। এই ম্যাটগুলো দিলে না অত নোংরা পড়ে না জানো, ম্যাটগুলো বার করে কেচে নিলাম, মিটে গেল ঝামেলা। তাই করবো, দেখি আজকালের মধ্যেই অর্ডার দেবো। এই দেখো বন্ধুরা, একদম পরিষ্কার ঝা চকচকে করে ফেলেছি ফ্রিজটা। আর কত কি যে বাদ গেল, এটার মধ্যে একটু কাঁচা হলুদ আছে বুঝলে, দরকার হয় বলে রেখে দেওয়া। আর কাজু কিশমিশ, এটা একটু খাবার সোডা এনেছিলাম, বাকিটা একটু বেঁচেছে রেখে দিলাম। আর এবার ঠিক করেছি যে এই বড় বোতল তো একটা রাখার জায়গা, আর এইখানে হচ্ছে ছোট বোতল রাখার জায়গা। এবার এই জায়গাটা ফাঁকা রেখেছি, ছোট ছোট বোতল রেখে দেবো, ঠান্ডা গরমে মিশিয়ে খাওয়া অভ্যাস করব বুঝলে। আমরা আজ পর্যন্ত ফ্রিজের জল কোনো দিন খাইনি। আর এই যে এইভাবে সব বোতলগুলো এইখানে সাজালাম, নাহলে এইদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে, ভাল লাগে না দেখতে। আর ডিমের ট্রেটা এখানে রাখলাম, আর এইখানে কিছু ঘুগনি করার জিনিস, চালের গুঁড়ো, আর এখানে একটু মধু আছে আর ঘি কোটোই, ব্যাস। আর ইচ্ছা আছে এবার ফ্রিজে কোনো কিছু হাবি জাবি কিচ্ছু ঢোকাবো না বুঝলে, এইরকমই ফ্রেশ রাখবো ফ্রিজটাকে। আর হয় না জানো তো, কিছু আনলাম হুশ করে ঢুকিয়ে দিলাম, হয়ে গেল। তবে ফাঁকা রাখবো, ফাঁকা রাখলে ফ্রিজও ভালো থাকে, আবার হচ্ছে নিজের মনটাও ভালো থাকে, তাই না? এই দেখো জল দিয়ে মোছার পরে কেমন একটা দাগ দাগ মতো হয়ে গেছে, আবার আর একবার করে শুকনো ন্যাকড়া দিয়ে মুছতে হবে। খুব স্বাদের ফ্রিজ আমার ভীষণ পছন্দের। এমনি ব্ল্যাক কালারটা আমার ভীষণ পছন্দের, সেই জন্য এটা নিয়েছিলাম। কমেন্ট করে জানিও হ্যাঁ আমার ফ্রিজটা কেমন হয়েছে। আর বন্ধুরা, এই যে পিছন দেখছো, এই পিছনটা পরিষ্কার করতে 1 ঘন্টা টাইম লাগলো।
পুরো একদম যত যা ধুলো ছিল ঝুল ছিল সব পরিষ্কার করেছি। আর ঘরদোরের অবস্থা একটু দেখো, দাঁড়াও তোমাদের দেখাই, বুঝতে পারছো? এই এখন সব পরিষ্কার করব। আর কারেন্ট এখনও আসেনি, এখনও কারেন্ট আসেনি, 7:30 বাজে, বললো 9টার মধ্যে কারেন্ট আসবে। ছেলে মেয়ে একটু পড়তে বসেছে, সেই জন্য কারেন্ট, সারা পাড়া সব অন্ধকার, ধুধু গরমে মরে গেল। চলো এগুলো গুছিয়ে ফেলি। আজকে সারা দিন এরকম আলু থালু অবস্থায় থাকলাম, সারাটা দিন মাথাটাও আঁচড়ালাম না ঠিক করে, কিচ্ছু না, সারা দিন আজকে এরকম গরম 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 করতে করতে মরলাম। আর এবার এগুলো সব গুছিয়ে নিয়ে তারপর নাইটিটা চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে বসবো। আর হতে হতে 8:30 বেজে যাবে, তারপর খাবার টাইম হবে, ওদের খেতে দিয়ে দেবো। আর ওই যে বিরিয়ানি আছে, বিরিয়ানিটাই খাওয়া হয়ে যাবে। তাহলে চলো, আমার বর যাওয়ার সময় বলছে কী খাবো, ও খেতে চায় না এসব, জানো না, একবার জোর জার করে তারপরে আর খেতে চায় না। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ঠাকুরের কাছে কামনা করো যে কারেন্টটা যেন খুব শিগগিরই এসে যায়। আর হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিওটাকে দেখে দেখো তোতলায়, আমি এই কথাটা যতবার বলতে যাই ততবার তোতলায়, সেই জন্য বলাই ছেড়ে দিয়েছি আমার ভিডিওতে। যাই হোক, আজকে আবার নতুন করে বললাম, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, তোমাদের একটা কমেন্ট আমাকে অনেকটা আনন্দ দেয়, জানো তো। তাই চলো, টাটা, খুব ভালো থেকো। এই দেখো বন্ধুরা, আমার সমস্ত কাজ কমপ্লিট, খাট গুছিয়ে রেডি করে সমস্ত কাচের জিনিসগুলো সব মুছে কমপ্লিট করে রাখলাম, যাতে সকালবেলা কোনো রকম খাটনি না হয়। আমি না ঠিক করেছি ফ্রিজের উপরে আর ওই তোয়ালে রাখবো না, তাহলে ফ্রিজটা পরিষ্কার হয় না। এমনকি এই আলমারির উপর টুপুর সব যত যা নোংরা ছিল সব ঝেড়েছি। এবার আমার কাজ ঠাকুরের ফুলগুলোকে সব সরিয়ে ঠাকুরকে শয়ন দেয়া, দিলে আজকের মতো কাজ শেষ।